মধ্যপ্রাচ্য ইরানকে ঘিরে বাড়তে থাকা যুদ্ধ উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি করছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রকে সরাসরি কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটি। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক তৎপরতা অব্যাহত রাখে তাহলে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যার ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। এই বক্তব্যের মাধ্যমে কোরিয়ান উপদ্বীপে আবারও নতুন করে উত্তেজনার ইঙ্গিত দেখা দিয়েছে। বিশ্বের দৃষ্টি যখন মূলত মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে নিবদ্ধ, ঠিক তখনই দূর পূর্ব এশিয়া থেকে এ ধরনের কড়া বার্তা আন্তর্জাতিক রাজনীতিকে আরও জটিল করে তুলছে। উত্তর কোরিয়ার ক্ষমতাধর নেতা কিম জং উনের বোন এবং দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কিম ইও জং এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার বক্তব্যে স্পষ্টভাবে বোঝানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক তৎপরতা অব্যাহত থাকলে পিয়ংইয়ং তা কোনোভাবেই মেনে নেবে না। কিম ইয়ং জং তার বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যে বৃহৎ আকারের সামরিক মহড়া শুরু করছে তা কোরিয়ান উপদ্বীপের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। তার মতে এ ধরনের সামরিক শক্তি প্রদর্শন শুধু উত্তেজনা বাড়ায় নয়, বরং একটি বড় সংঘাতের ঝুঁকিও তৈরি করে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো ধরনের সামরিক চাপ সৃষ্টি করা হয় তাহলে তার জবাবও হবে কঠোর এবং অপ্রত্যাশিত। তার এই বক্তব্যে আরও বলা হয়, শত্রু শক্তিগুলোর উচিত নয় উত্তর কোরিয়ার ধৈর্য কিংবা সামরিক সক্ষমতাকে পরীক্ষা করা, কারণ প্রয়োজনে পিয়ংইয়ং এমন প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারে যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আমূল বদলে দিতে পারে। এই মন্তব্যের মধ্য দিয়ে উত্তর কোরিয়া স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না। এই কঠোর সতর্কবার্তার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া। ফ্রিডম শিল্ড নামে পরিচিত এই মহড়া সোমবার থেকে শুরু হয়েছে এবং কয়েকদিন ধরে চলবে বলে জানানো হয়েছে। এতে অংশ নিচ্ছে আধুনিক যুদ্ধবিমান, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্থলবাহিনীর বিশেষ ইউনিট এবং নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ। এই মহড়াকে দুই দেশ তাদের নিয়মিত প্রতিরক্ষামূলক প্রশিক্ষণ হিসেবে উল্লেখ করলেও উত্তর কোরিয়া এটিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে। ওয়াশিংটন ও সিউলের ভাষ্য অনুযায়ী এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে প্রস্তুতি বাড়ানো এবং দুই দেশের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। বিশেষ করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে এই ধরনের মহড়াকে তারা প্রয়োজনীয় বলে মনে করছে। তবে পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে আসছে। উত্তর কোরিয়ার মতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া আসলে তাদের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের মহড়া। পিয়ংইয়ংয়ের কর্মকর্তারা বারবার দাবি করে আসছেন যে এই ধরনের সামরিক প্রস্তুতি কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা বাড়িয়ে দেয় এবং শান্তির সম্ভাবনাকে দুর্বল করে। কিম ইও জং তার বক্তব্যে বলেন, কোরিয়ান উপদ্বীপের কাছে শত্রু শক্তির এত বড় সামরিক উপস্থিতি উপেক্ষা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, এই পরিস্থিতির জবাবে উত্তর কোরিয়া তাদের প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে। এর অর্থ হচ্ছে দেশটির সামরিক শক্তি বৃদ্ধি, নতুন কৌশলগত অস্ত্র উন্নয়ন এবং প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করার পথে এগোতে পারে। পিয়ংইয়ং ইতিমধ্যেই গত কয়েক বছরে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে বলে দাবি করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার এই বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয়, বরং এর পেছনে বাস্তব সামরিক বার্তাও লুকিয়ে থাকতে পারে। অতীতে দেখা গেছে, যখনই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বড় ধরনের সামরিক মহড়া শুরু করে তখনই উত্তর কোরিয়া পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় অথবা নতুন অস্ত্র প্রদর্শন করে। এ কারণে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, সাম্প্রতিক এই সতর্ক বার্তার পর উত্তর কোরিয়া আবারও নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। এমনকি তারা নতুন ধরনের অস্ত্র প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমেও আন্তর্জাতিক মহলে নিজেদের শক্তি দেখাতে পারে। এই ধরনের পদক্ষেপ কোরিয়ান উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। বর্তমান সময়ে এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর আন্তর্জাতিক প্রেক্ষাপট। একই সময়ে মধ্যপ্রাচ্য ইরানকে ঘিরে উত্তেজনা দ্রুত বাড়ছে এবং সেখানে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে সামরিকভাবে জড়িয়ে পড়ছে। এর ফলে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, যুক্তরাষ্ট্র যখন একসঙ্গে একাধিক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। একদিকে মধ্যপ্রাচ্য ইরানকে কেন্দ্র করে সংঘাতের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে পূর্ব এশিয়ায় কোরিয়ান উপদ্বীপে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হচ্ছে। এই দুই সংকট একসঙ্গে বিশ্ব রাজনীতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলতে পারে। আন্তর্জাতিক কূটনীতিকদের মতে যদি এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার উপরও প্রভাব ফেলতে পারে।
কিম ইয়োজং তার এই বিবৃতিতে আরও বলেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। যদি কেউ এমন চেষ্টা করে তাহলে পিয়ংইয়ং তার জবাব দিতে পিছু পা হবে না। তার ভাষায়, দেশের নিরাপত্তা রক্ষার প্রশ্নে উত্তর কোরিয়া সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে যখন ইরানের সর্বোচ্চ নেতৃত্বে পরিবর্তনের পর দেশটির সামরিক অবস্থান আরও আক্রমণাত্মক হয়ে উঠছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন। সাম্প্রতিক কয়েকদিন ধরে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। তেহরান বলছে নিজেদের ক্ষয়ক্ষতির পরোয়া না করেই তারা এই অভিযান চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে এই অঞ্চল জুড়ে যুদ্ধবিরতির আলোচনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলে জানা গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বাড়ছে চরম আতঙ্ক। রাতভর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলের একাধিক শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইরান থেকে ছোড়া একের পর এক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একই সময়ে লেবাননের দিক থেকেও রকেট হামলার খবর পাওয়া গেছে। এর ফলে দুই দিক থেকে এই হামলার চাপে পড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দেশের মধ্যাঞ্চল এবং উত্তরের গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রায় অবিরামভাবে সতর্ক সংকেত বা সাইরেন বাজতে থাকে। এতে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করে। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং IRGC এই হামলার নতুন ধাপে ইসরায়েলের সামরিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপের কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন এলাকায় বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে একের পর এক বিস্ফোরণের আলো দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে জরুরি সতর্ক সংকেত বাজতে থাকে। পরিস্থিতি এতটাই দ্রুত পরিবর্তিত হচ্ছিল যে অনেক ক্ষেত্রে সাইরেন বাজানোর আগেই ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে তারা ইসরায়েলের গোয়েন্দা অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এই হামলাগুলো প্রতিহত করার জন্য ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। তবে বিশ্লেষকদের মতে, একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এবং ডেভিড সিলিং সাধারণত রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও সাম্প্রতিক হামলার তীব্রতার সেই ব্যবস্থাগুলো কঠিন পরীক্ষার মুখে পড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন, ইরান কৌশলগতভাবে একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর ফলে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রাজধানী সহ বড় বড় শহরে রাতভর সাইরেন বাজতে থাকায় অনেক মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় বা বাংকারে আশ্রয় নিচ্ছেন।